ক্রিকেটের গুমট পরিবেশ কাটবে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে আশা সংশ্লিষ্টদের। স্লো উইকেটে কিউই বধের পরিকল্পনা, নাহিদ রানাকে নিয়ে উচ্চাশা। নিয়োগ পাওয়ার 9 দিন পার হলেও এখনো বিসিবির কোচ হিসেবে কাজ শুরু করেননি রফিক। যোগাযোগ করেছে বোর্ড, যে কোনো দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত সাবেক এই ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের রাজনীতিকরণে ভারতের তীব্র সমালোচনা উইজডেনের। ব্রিটিশ সাময়িকীর বর্ষসেরা ক্রিকেটার মিচেল স্টার্ক, নারী ক্যাটাগরিতে সেরা দীপ্তি শর্মা। দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড, কিন্তু সেটা নিয়ে একদমই ভাবনা নেই বাংলাদেশের। 2027 বিশ্বকাপ মাথায় রেখেই কিউইদের বিপক্ষে প্রস্তুতি নিতে চায় টাইগাররা। সেই ভাবনা থেকেই প্লাসিড উইকেট হবে এই সিরিজে, নিশ্চিত করেছেন ক্রিকঅপস ইনচার্জ শাহরিয়ার নাফিস। নিজে ওপেনার ছিলেন শাহরিয়ার নাফিসকে, তাই বর্তমান দলের অনেক ওপেনারই ভালো মেন্টর মানেন। ছোটখাটো দুর্বলতা সারাতে ছুটে আসেন, পরামর্শ নেন। সাইফ হাসানকেও কিছু একটা টোটকা দিলেন, পিঠ চাপড়ে বাহবা বললেন। কারণ প্র্যাকটিস ম্যাচে সাইফ 138 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাইফরা কি পছন্দের উইকেট পাবেন মিরপুরে, সেটা নিয়ে ছোটখাটো একটা মিটিং চিফ সিলেক্টর হাবিবুল বাশার, হেড কোচ ফিল সিমন্স, কিউরেটর টনি হ্যামিং আর শাহরিয়ার নাফিসের। ক্রিকঅপস ইনচার্জ সুখবরই দিলেন ব্যাটারদের জন্য। যেহেতু ক্রিকঅপসে আছেন ইনচার্জ হিসেবে নাফিস ভাই, যেটা জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে যেহেতু 2027 বিশ্বকাপ আছে, সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়ে, নামিবিয়ার কন্ডিশনে খেলা হবে, সো কি ধরনের কন্ডিশনে আসলে এবারের সিরিজটা হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে? আপনারা কি সেই 2027 বিশ্বকাপের কথা সামনে রেখে ওই ধরনের উইকেটেই ট্রাই করবেন কিনা এবারও? না, দেখুন, আমরা যদি 2023-এর পরের থেকে 24, 25, 26 সাল চলছে, আমরা কিন্তু একটা খুব ফিক্সড প্যাটার্ন দেখতে পাচ্ছি উইকেটের। আমাদের টিম ম্যানেজমেন্ট, আমাদের প্লেয়াররা, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কিন্তু খুবই প্লাসিড উইকেটে খেলছে। ওয়েদার ইটস এ টেস্ট ম্যাচ ওর ওয়ানডে ম্যাচ বা T20 ম্যাচ, আমরা কিন্তু ভালো উইকেটে গ্লোবাল টুর্নামেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী উইকেটগুলো প্রিপেয়ার করার চেষ্টা করছি। সো দ্যাট আমাদের সমালোচনা অনেক সময় ছিল যে আমরা হোমে খুব ভালো খেলছি, বাট গ্লোবাল সার্কিটে গিয়ে আমাদের ওই পারফরমেন্সের রিফ্লেকশনটা দেখা যাচ্ছে না। গত 2-3 বছরের ধারাবাহিকতায় আমার ধারণা উইকেট খুবই প্লাসিড হবে, যেখানে ব্যাটসম্যানরা ভালো রান করতে পারবে। প্লাসিড উইকেটে পরীক্ষায় পড়তে পারে টাইগার বোলিং ডিপার্টমেন্ট, যদিও খুব একটা ভাবনা নেই শাহরিয়ার নাফিসের। তাকে নির্ভর রাখছে বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্স। কোথায় খেলা, কোন কন্ডিশনে খেলা, এটার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের রেজাল্টটা আমাদের দিকে পজিটিভভাবে আসা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ টিম বেস্ট ফোকাসড আছে এবং তারা জানে তাদের সামনে কী করতে হবে। নিউজিল্যান্ড টিমকে নিয়ে হয়তো তারা খুব বেশি চিন্তা করবে না, তারা তাদের নিজেদের রেজাল্টটা নিয়ে খুব বেশি মাত্রায় চিন্তা করবে। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্লো উইকেটেই ভরসা রাখতে পারে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ সাবেক এই পেসার। তার বিশ্বাস, ফিটনেস ধরে রাখতে পারলে একসময় বিশ্বের শীর্ষ বোলারদের একজন হতে পারবেন রানা। তিনি আরও জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে বাড়তি নজর রাখবে নির্বাচক প্যানেল। এদিকে মোহাম্মদ রফিকের আশা, কিউদের বিপক্ষে পারফরমেন্স দিয়ে বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরের অস্থিরতা দূর হবে। ক্রিকেট বোর্ডে কত খেল, ভেঙে গেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পদবি চেয়ারের লড়াইয়ে উত্তপ্ত ক্রিকেটে এবার সত্যিকার মাঠের খেলার পালা। এসে গেছে নিউজিল্যান্ড দল, 3টি করে ওয়ানডে ও T20-র জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরমেন্সের দিকে তাকিয়ে নীতি নির্ধারকরাও। কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে, সো যেদিন ভালো খেলবে তার জেতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা, বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশ একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দেবে, যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদেরও অনেক কনফিডেন্স আসবে। নিউজিল্যান্ডের প্রথম সারির অনেক ক্রিকেটারই নেই এই সফরে। অনেকেই ডাকছেন বি টিম। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে আসন্ন সিরিজে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা থাকবে মেহেদী হাসান মিরাজের দলের কাছে। পাকিস্তান সিরিজে পেস সহায়ক উইকেটে খেলা হলেও কিউই বধে পরিকল্পনায় আবারও সেই স্লো উইকেট।
সিরিজ মাঠে গড়ানোর আগে নির্বাচকদের বাড়তি আত্মবিশ্বাস পিএসএল কাঁপানো নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানাকে তার বোলিংয়ের সাথে তার শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। যদি সে সেটা মেনটেন করে চলতে পারে, আমি মনে করি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। চিফ সিলেক্টর তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন, তারা কী ধরনের উইকেট চান। আমার জানার মতে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হয় সাথে। নিউজিল্যান্ড সিরিজের পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা চলছে, যেখানে নজর কাটতে চাইবেন অনেকে। 2027 ওডিআই বিশ্বকাপ সামনে রেখে এই ডিপিএলকে গুরুত্বের সঙ্গে দেখবে সিলেকশন প্যানেলও। ওয়ার্ল্ড কাপের পরেও তো বাংলাদেশ টিম আরও দূর যাবে, তো সেক্ষেত্রে আমাদের তো প্লেয়ার দরকার হবে তখন। সো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য। কারণ আমাদের সামনে এইচপি আছে, এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার 23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দেবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। বিশ্বকাপের দলে খুব বেশি পরিবর্তন যে আসবে না, সেটাও ইঙ্গিত দেন নির্বাচক। নিয়ম ভঙ্গের দায়ে আগামী 2 বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তান সুপার লিগের আগামী 2 আসরে খেলতে পারবেন না 29 বছর বয়সী এই ক্রিকেটার। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেও তা ভঙ্গ করে আইপিএলের দল কলকাতায় নাম লেখান মুজারাবানি, আর সেটাই কাল হয়েছে তার জন্য। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শেষে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের এমন আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে বোর্ড। আইপিএল ও পিএসএল এর নিলামে পাত্তাই পাননি ব্লেসিং মুজারাবানি। তবে শামর জোসেফের পরিবর্তে কপাল খুলেছিল 29 বছর বয়সী জিম্বাবুয়ান পেসারের। তাকে সরাসরি দলে নেয় পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগে হঠাৎ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মুজারাবানি। মোস্তাফিজের শূন্যতা পূরণে তাকে দলে ফেরায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ও পিএসএল এর নিলামে পাত্তাই পাননি ব্লেসিং মুজারাবানি। তবে শামর জোসেফের পরিবর্তে কপাল খুলেছিল 29 বছর বয়সী জিম্বাবুয়ান পেসারের। তাকে সরাসরি দলে নিয়েছিল পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগে হঠাৎ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। মোস্তাফিজের শূন্যতা পূরণে মুজারাবানিকে দলে ভেড়ায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে ইউটার্ন দেন মুজারাবানি। চুক্তি ভঙ্গ করায় 29 বছর বয়সী এই পেসারের ওপর বেজায় চড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ এর আগে এ মৌসুমে একই কাজ করেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন সানাকা ও অস্ট্রেলিয়ান স্পেন্সার জনসন। একের পর এক বিদেশি ক্রিকেটারের এমন অপেশাদার আচরণে নষ্ট হচ্ছে লিগের মান ও নির্ভরযোগ্যতা। তাই তো মুজারাবানির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শেষে তাকে পিএসএল থেকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের এমন আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই জানালেন টিম সিলেক্টররা।